আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত ক্লাসে আমরা 12 নম্বর লেকচার দেখেছি। আজকে আমরা 13 নম্বর লেকচার শুরু করব। তো 13 নম্বর লেকচারে আমরা 4টি বিষয় দেখব। সেটা হচ্ছে ডেট ফাংশন, নেটওয়ার্ক ডেস, ওয়ার্ক ডেস অ্যান্ড ডেটিভ ফাংশন, যেটার মাধ্যমে আমরা হচ্ছে এস ক্যালকুলেট করতে পারি। তো প্রথমেই হচ্ছে ডেট ফাংশন, অল অ্যাবাউট ডেট ফাংশন। বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করার জন্য হচ্ছে আমাদের ডেট ফাংশনগুলো শেখা অনেক বেশি জরুরি। ডেট ফাংশনের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারবো। তো যখন আমরা প্রজেক্ট বেস কাজ সামনে করব, তখন আপনারা এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবেন। তো আপাতত আমরা ডেট ফাংশনের যে বিষয়গুলো আছে সেগুলো একটা একটা করে দেখব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু ফাংশনের নাম দেওয়া আছে। সো আমরা এখন এগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই হচ্ছে টুডে। টুডে হচ্ছে আজকের দিনটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি। সো এটা বের করার জন্য ইকুয়াল টু সাইন দিয়ে টুডে টিওডি লেখার পরে যে নিচে সাজেশন থেকে দেখাচ্ছে টুডে, জাস্ট এটা ট্যাপ প্রেস করলাম অ্যান্ড দেন জাস্ট ইন্টার প্রেস করব। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আজকের ডেটটা দেখাচ্ছে 26/7/2025। আচ্ছা, তো এই ডেটটা আসলে কোথা থেকে আসলো? এই ডেটটা বেসিক্যালি আসছে হচ্ছে আমাদের যে উইন্ডোজের যে ডেটটা, এখান থেকে মূলত আসছে। এই যে নিচের দিকে 26/7/2025, এবং দেখেন এখানে যে ফরম্যাটে আছে একদম সিমিলার ফরম্যাটে কিন্তু এখানে আসছে। সো ডেট ফাংশন নিয়ে অনেকেই হয়তো প্রবলেম ফেস করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার এখানে যে উইন্ডোজের যে ডেটটা সেখানে হয়তো হতে পারে যে প্রথমেই হচ্ছে মাস থাকতে পারে। যেমন আমার এখানে কিন্তু ডে মান্থ ইয়ার আছে, অর্থাৎ প্রথমে ডে, তারপরে মাস, তারপরে বছর। কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের উইন্ডোজে হয়তো বাই ডিফল্ট এরকম থাকতে পারে যে প্রথমে মাস অর্থাৎ 7, তারপরে তারিখ 26 এবং তারপরে হচ্ছে ইয়ার, এভাবে থাকতে পারে। তো যার কারণে আপনার অনেক সময় এটা কিন্তু কাজ নাও করতে পারে। তো এই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে এই ডেটটা এখান থেকে চেঞ্জ করতে হবে। যদি আপনার প্রথমেই মাস থাকে, তারপরে দিন থাকে, বছর থাকে, এটা আপনি চেঞ্জ করতে পারেন সেটিংস থেকে। আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে। তো এটা ঠিক করার জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে সেটিংসে। সেটিংস থেকে আসবেন হচ্ছে এই যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটিংস, এখান থেকে চলে যাবেন হচ্ছে ডেট, টাইম অ্যান্ড রিজিওনাল ফরম্যাটিং, এই অপশনটা। এখান থেকে অ্যাডিশনাল ডেট, টাইম অ্যান্ড রিজিওনাল সেটিংস, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের এই যে ডেট অ্যান্ড টাইম, এবং এখান থেকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, তারপর এখান থেকে চেঞ্জ ক্যালেন্ডার সেটিংস, এবং এরপর থেকে হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, দেন উপর থেকে ডেট, তারপরে আপনি এই যে এখানে অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? সো প্রসেসটা একটু লেন্দি আর কি, অনেক ভিতরে আসতে হয়। তো যেভাবে দেখাইছি এভাবে আপনারা কাজ করবেন। এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে, উইন্ডোজ 11-এর ক্ষেত্রে হয়তো একটু আলাদা হতে পারে। সেক্ষেত্রে আপনি রিজিওনাল ফরম্যাট যেটা, ওইটা একটু খুঁজে বের করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন এই অপশনগুলো আর কি। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেমন ধরেন আমার এখানে ডিডি মানে হচ্ছে ডেট, এম মান্থ, ওয়াই ইয়ার। সো আমরা যদি এভাবে, যেমন অনেকের ক্ষেত্রে এরকম থাকতে পারে প্রথম অবস্থায় ডিডি, তারপর হচ্ছে ওয়াই অ্যান্ড দেন যদি অ্যাপ্লাই থেকে ওকে করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই যে আমার এখানে কিন্তু 7, আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখেন এখানে কিন্তু 7/26/2025। আপনাদের অনেকের উইন্ডোজে এরকম কিন্তু টাইমটা মানে ডেট ফরম্যাটটা থাকতে পারে। সো এই ক্ষেত্রে মূলত আপনি এখানে আসবেন, আসার পরে যে অ্যাডিশনাল সেটিংস থেকে ডেট, এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ডিডি দিতে হবে, মানে হচ্ছে ডেট, তারপর হচ্ছে মানে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ওয়াই। আপনি যদি 2টা ওয়াই দেন তাহলে হচ্ছে 25 শুধু দেখাবে, অর্থাৎ 26/7/25 এভাবে দেখাবে। আর যদি আপনি 4টা ওয়াই দেন তাহলে 2025 দেখাবে। অ্যাপ্লাই, ওকে, দেন এগুলো ক্লোজ করে দেন। আচ্ছা, তো আমাদের এখানে এই টাইমটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখন দেখেন এখানে কিন্তু 26/7/2025। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন যে আমার প্রথমে কিন্তু এটা স্ল্যাশ আকারে ছিল, অর্থাৎ 26/7/2025। আমি কিন্তু এটা হাইপেন দিয়ে দিছি। তো আপনি কিন্তু এই যে এখানে যেটা চেঞ্জ করবেন সেটাই কিন্তু এখানে আসবে। এছাড়া কিন্তু আমরা যে গত পর্বে দেখেছিলাম যে কাস্টম ফরম্যাট যেটা আর কি, তো আপনি চাইলে কাস্টম ফরম্যাটের মাধ্যমে এই কাজটা করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে নাও। সো ইকুয়াল টু দিয়ে নাও ট্যাপ প্রেস করলাম, দেন ইন্টার প্রেস করলাম।
নাও হচ্ছে ডেট টুডের মতোই, জাস্ট এখানে হচ্ছে টাইম সহ দেখাবে। যেমন এখানে 5:53 আমার এই টাইম সহ দেখাচ্ছে। আপনি চাইলে এটার ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে টাইম ডেট ফরম্যাটে আসতে পারেন, এখান থেকে এই যে এখান থেকে ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারেন। এই যে পিএম আকারে দেখাচ্ছে, দেন ওকে করে দেই। তাহলে যেটা হবে যে 7/26/2025 অ্যান্ড 5:53 AM আকারে কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, আমার এখানে যেহেতু আবার মাসটা সামনে চলে আসছে, এটাকে আমরা আবার ফর্মের সেল থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে কাস্টম সেটিংসে আসব। দেখেন এখানে কিন্তু এই যে প্রথমেই এমটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে এম চলে আসছে। সো আমরা এমটাকে জি করে দেব আর জিটাকে এম করে দিব, এখানে এম করে দিব। দেন ওকেতে ক্লিক করলে দেখবেন যে এটা 26/7/25 এবং দেখেন 7 কিন্তু 07 আমি চাচ্ছি, 2025 চাচ্ছি। তাহলে কি করবেন, আবার সিমিলারভাবে ফর্মের সেলে যাবেন, এখান থেকে কাস্টমসে আসবেন এবং এই যে এম আছে না, এটাকে আপনি দুইটা করে দিবেন, এম এম ওয়াই জিজি দুইটা করে দিবেন, জিজি এম এম এবং ওয়াই 4টা করে দিবেন। তাহলে যেটা হবে ওকে করলে এই যে 26/7/2025 5:53 AM। সো এইভাবে আপনি কাস্টম ফরম্যাটটা করতে পারবেন। আচ্ছা, এখন যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ডেট, যেমন ধরেন আমি আজকে কোনো একটা ডেট আমি লিখলাম যে 15/5/2030, মনে করেন 15/5/2030 এরকম একটা সাল উল্লেখ করলাম। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে যেমন যে তারিখটা আমরা এখানে ইউজ করছি টুডে ফর্মুলার মাধ্যমে, এই তারিখটা কিন্তু ডাইনামিক। অর্থাৎ আপনি যদি এই ফাইলটা সেভ করেন এবং আগামীকাল এই ফাইলটা ওপেন করেন, তাহলে দেখবেন যে এখানে 27/7/2025 হয়ে গেছে। অর্থাৎ এই ডেটটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ যেহেতু আমরা এখানে ফর্মুলা ইউজ করছি, তো প্রত্যেক দিন তো এই টুডে ফর্মুলাটাই থাকতেছে। তো আগামীকাল যখন ফাইলটা ওপেন করবো, তখন আগামীকাল টুডে ফর্মুলার কারণে আগামীকালের ডেট দেখাবে। এখন যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন না যে এখানে আগামীকাল ডেটটা পরিবর্তন হোক, তাহলে কি করবেন, এটাকে কপি করবেন, ডেটটা কপি করে রাইট ক্লিক করে এটাকে এই যে এখান থেকে ভ্যালু পেস্ট করে দিবেন। তাহলে যেটা হবে, এখন কিন্তু এটা কিন্তু ফর্মুলা নাই, দেখেন এই যে এখান থেকে ফর্মুলা বারে কিন্তু ফর্মুলা উঠে গেছে, এখানে কিন্তু আমাকে ভ্যালুটা দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু ভ্যালু হয়ে গেছে। বাট এই নিচেরটা একটু খেয়াল করে দেখেন, এই যে কিছুক্ষণ আগে 5:55 ছিল, এখন 56 হয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ এই যে উপরে নাও ফর্মুলার কারণে। তো সিমিলারভাবে যদি আপনি এটাও চান যে পরিবর্তন যেন না হোক, স্ট্যাটিক হোক, তো এই জন্য আপনি এটাকে কপি করবেন, তারপরে রাইট ক্লিক করে এইটার উপরেই ভ্যালু পেস্ট করে দিবেন। ঠিক আছে? সো তাহলে এটা কিন্তু ডেটটা আর পরিবর্তন হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে আমরা একটা তারিখ উল্লেখ করেছি 15/5/2030। তো নির্দিষ্ট একটা তারিখ থেকে যদি আপনি ডেটাকে বের করতে চান, মানে দিনটাকে, তাহলে আমরা ডে ফর্মুলা ব্যবহার করব। ডে ট্যাপ প্রেস করলাম, এই তারিখটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমি জাস্ট ইন্টার প্রেস করলাম। তাহলে কি হলো, এখানে আমার এই ডেট থেকে 15 তারিখটা আলাদা হয়ে গেছে। একইভাবে যদি আপনি মান্থটাকে আলাদা করতে চান, তাহলে MONTH মান্থ, দেন ক্লিক করি এই যে 5 মাস। তারপর যদি আপনি একইভাবে ইয়ার আলাদা করতে চান, YEAR, ইয়ার ফর্মুলা, যেটা ক্লিক করলাম ইন্টার। তাহলে দেখেন ডে, মান্থ, ইয়ার সবগুলো কি হচ্ছে, আলাদা হয়ে গেছে। আবার একইভাবে যদি আপনি, যেমন আমি এখানে 20, তারপরে এখানে দিলাম হচ্ছে 10, তারপরে এখানে দিলাম হচ্ছে 2025। তো একইভাবে যদি আপনি আলাদাভাবে ডে, মান্থ, ইয়ার যদি আলাদা লেখেন, সো এগুলোকে কিন্তু আপনি এভাবে এক করতে পারবেন এটার মতো। সো এটা এক করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেট ফর্মুলা। সো আমরা এখানে লিখি ডেট, ট্যাপ প্রেস করি, প্রথমে বলতেছে ইয়ার সিলেক্ট করতে। সো ইয়ার সিলেক্ট করলাম, দেন কমা, তারপর হচ্ছে আমার মান্থ, এটা হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে, এটা হচ্ছে ডে, দেন ইন্টার প্রেস করলাম। দেখেন এখানে যেটা হলো সেটা হচ্ছে এই একটা হচ্ছে একটা ডেট থেকে, একটা নির্দিষ্ট ডেট থেকে ডে, মান্থ, ইয়ারকে আলাদা করা, আর একটা হচ্ছে ডে, মান্থ, ইয়ার আলাদা আছে সেটাকে এক করা। এখন আমরা দেখব হচ্ছে ডেসটা কি, দুইটা ডেটের মধ্যে পার্থক্যর জন্য আমরা মানে কত দিন সেটা বের করার জন্য ডেস ফর্মুলা ব্যবহার করি। যেমন ধরেন আমরা এখানে লিখলাম হচ্ছে, মনে করেন একটা তারিখ যে 15/5/2025, তো পিছনের একটা তারিখ আমি এখানে লিখলাম। আচ্ছা, আমি এগুলোকে একটু রাইট অ্যালাইন করি।
তো এরপরে হচ্ছে এখানে আমি লিখলাম হচ্ছে আজকের তারিখ, যেমন হচ্ছে আজকের তারিখ হচ্ছে আজকের তারিখ হচ্ছে 26/7/2025। সো আজকের তারিখটাও লিখলাম। এখন এই দুইটা ডেটের মধ্যে আসলে কত দিন সেটা বের করার জন্য আমরা ডেস ফর্মুলা ব্যবহার করি। সো ইকুয়াল টু দিয়ে DAYS ডেস ট্যাপ প্রেস করলাম। প্রথমে এন্ড ডেট কোনটা? এন্ড ডেটটা হচ্ছে আজকের তারিখ যেটা সর্বশেষ, আর স্টার্ট ডেটটা যে তারিখ থেকে শুরু হয়েছে 15/5/2025 ওই ডেটটা হচ্ছে স্টার্ট ডেট। দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 72 দিন, অর্থাৎ 15/5/2025 থেকে আজকের তারিখ পর্যন্ত টোটাল 72 দিন। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনি বের করতে পারেন। আচ্ছা, এখন আমরা এখানে কি করছি? মূলত আমরা কিন্তু এখানে রেফারেন্স ব্যবহার করছি, মানে এই দুইটা সেলের মধ্যে ভ্যালু দিছি, ডেট দিছি, তারপর ওটাকে রেফারেন্স হিসেবে এখানে ব্যবহার করছি। ঠিক আছে, বাট আপনি চাইলে কিন্তু ওই যে যেটা বলছিলাম, যদি আপনাকে বলা হয় যে আপনি এখানে কি করবেন, এখানে রেফারেন্স ব্যবহার না করে আসলে এটা কিভাবে করা যায়, এটা করার জন্য ওই যে আমরা ডেট ফর্মুলার মাধ্যমে একটা ডেট বানাইতে পারি। আচ্ছা, তো ওইটা আমরা একটু দেখি। তবে সেটা দেখার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন এটা কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ 72 থাকবে। কেন? কারণ হচ্ছে এই দুইটা ডেট কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সো আপনি দেখেন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি কাজ, যে আপনি কিন্তু এখানে এই যে স্টার্ট ডেটটা, এই স্টার্ট ডেটটা যদি আমরা টুডে ফর্মুলা ব্যবহার করে দিই এখানে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, যেমন ধরেন আমরা এন্ড ডেট কোনটা, এন্ড ডেটটা হচ্ছে এন্ড ডেটে হচ্ছে আমরা টুডে ফর্মুলা ব্যবহার করব, মানে এন্ড ডেট হচ্ছে আজকের ডেটটা। সো এখানে যদি আমরা টুডে ফর্মুলা ব্যবহার করে দেই, টুডে ব্যবহার করার পর দেখেন এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে, এটাকে আমাকে ক্লোজ করতে হবে, ব্র্যাকেটটা এই যে ক্লোজ করলাম, দেন কমা। এখন স্টার্ট ডেট কোনটা? এই 15 তারিখ মনে করেন স্টার্ট ডেট, তার মানে 15 তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত কত দিন? আচ্ছা, এখানে বলতেছে ব্র্যাকেট ক্লোজ করি নাই, সো বলতেছে উই ফাউন্ড এ টাইপো ইন ইউর ফর্মুলা অ্যান্ড ট্রাই টু কারেক্ট ইট টু। সো আমাদের এখানে কিছু মিস্টেক পাইছেন, মানে লাস্টে আমরা ব্র্যাকেটটা ইউজ করি নাই, যার কারণে একটা ওয়ার্নিং দিচ্ছে। সো ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন? ও অলরেডি কারেকশন করে দিচ্ছে এখানে। সো আমি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলে ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখেন 72 দিন দেখাচ্ছে, মানে হচ্ছে কি আগে যেটা করছিলাম এই টুডে ফর্মুলার জায়গায় আমরা এই আজকের তারিখের রেফারেন্স ইউজ করছিলাম, বাট এখন আমরা টুডে ফর্মুলা ইউজ করে দিচ্ছি। তাহলে কি হবে? আগামীকাল যেহেতু এখানে 27 তারিখ হবে, তার মানে 15 থেকে 27 তারিখ কত দিন? 73 দিন। তার মানে এটা প্রতিদিন কিন্তু একদিন করে বাড়বে, কারণ আমরা এখানে টুডে ফর্মুলা ব্যবহার করছি। ঠিক আছে, সো এখন আসেন যে আমি চাচ্ছি না এই যে এখান থেকে একটা রেফারেন্স ব্যবহার করছি, তো আলাদাভাবে আমার রেফারেন্সটা লেখা লাগতেছে। সো আমি চাচ্ছি এই রেফারেন্সটাকে ডিলিট করে দিতে। দেখেন ডিলিট করার সাথে কিন্তু এটা কিন্তু এরর করতেছে, মানে অনেক বড় একটা ডেট দেখাচ্ছে। সো এখানে যে আমরা স্টার্ট ডেটটা, এই স্টার্ট ডেটটা কিন্তু আমি রেফারেন্স ছাড়াও একটা ডেট আমি দিতে পারি। এখন দেখেন এখানে কিন্তু আপনি মনে করেন যে ওই 15/5/2025 এটা কিন্তু এইভাবে উল্লেখ করে ইন্টার দিলে কাজ করবে না। ইয়েস করলাম, দেখেন কাজ করতেছে না। কেন? কারণ আপনি সরাসরি এভাবে কিন্তু ডেটটা লিখতে পারেন না। সো ডেট লেখার জন্য, স্টার্ট ডেটটা লেখার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি, ডেট ফর্মুলা। সো ডেট লিখলাম, তারপর হচ্ছে আমরা ইয়ার দেব প্রথমে 2025, তারপর কমা, মান্থ 5 মাস দিলাম, তারপরে কত? 15 তারিখ, ডেটটা 15, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, একটা ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কি হলো? এই যে ডেটের যে একটা ব্র্যাকেট আছে না, এটাকে বলা হয় ওপেনিং ব্র্যাকেট, এবং এটা ক্লোজ করলাম। আর এই যে এর একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা আমাদের সর্বশেষ ক্লোজ করতে হবে। দেন ইন্টারপ্রেস করে দেখেন 72 দিন দেখাচ্ছে। দেখেন এখানে যেটা হচ্ছে যে টুডে ফর্মুলা, মানে আজকের দিনটা প্রতিদিন চেঞ্জ হবে, আর এই ডেট ফর্মুলার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট ডেট রেফারেন্স ছাড়াই ব্যবহার করলাম, এবং মাঝখানের ডেটের পার্থক্যটা আমাকে এখানে দেখাচ্ছে কতদিন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা ডেট এখানে লিখি, যেমন ধরেন 12 তারিখ 4 মাস 2025 সাল। তো এপ্রিলের একটা মাসের নাম দিলাম। সো কোনো একটা নির্দিষ্ট ডেট থেকে যদি আপনি কিছুদিন যোগ বিয়োগ করতে চান, অর্থাৎ অ্যাড করতে চান বা সাবস্ট্রাক্ট করতে চান, তাহলে এটা কিভাবে করবেন? এটা করার জন্য কোনো ফর্মুলা লাগবে না, সরাসরি ইকুয়াল টু সাইন দিবেন, ডেটটাকে সিলেক্ট করবেন, দেন এটার সাথে 5 যোগ করে দিব, 5 যোগ করে দিলাম। তাহলে কত? 17/4/2025। একইভাবে যদি আপনি ডেট থেকে 5 দিন মাইনাস করতে চান, এটা -5 এন্টার দিলাম। তাহলে কি হলো? এটা কিন্তু আমার যোগ বিয়োগ হয়ে গেল। সেভাবে আপনি করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি যে এখানে কি করছে, আমরা রেফারেন্স ব্যবহার করছি E16, মানে এই সেল ব্যবহার করছে, আপনি কিন্তু রেফারেন্স ছাড়াও এটা করতে পারেন। এটা কিভাবে করবেন রেফারেন্স ছাড়া? ওই যে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, ডেট ফর্মুলা, সো ওটার মাধ্যমে করতে পারি। সো আমরা একটা নির্দিষ্ট ডেটের সাথে 5 দিন যোগ করব। সো আমরা একটা ডেটটা লিখব ডেট ফর্মুলার মাধ্যমে, 2025, তারপরে হচ্ছে
4 মাস কতদিন 12 দিন, যেটা আমরা কিছুক্ষণ আগে রেফারেন্স থেকে ইউজ করছি। সো এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এটা তো আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, তার মানে এটা কিন্তু আমার কি হচ্ছে, এখানে একটা ডেট আমাকে দেখাচ্ছে। এই ডেটের সাথে +5 করে দিব, তাহলে হচ্ছে 12 তারিখের পরে +5 করলে এই যে 17 তারিখ। তার মানে কিন্তু আপনি ডেট ফর্মুলার মাধ্যমে একটা ডেট লিখতে পারেন, অথবা আপনি চাইলে একটা রেফারেন্স সিলেক্ট করে দিতে পারেন, সেল সিলেক্ট করে সেই সেলের যে ডেটটা দিবেন সেই ডেটের সাথে 5 যোগ হবে। সো এভাবে করতে পারেন। একইভাবে কিন্তু আপনি এখানে মাইনাস সাইন ইউজ করলে এই যে মাইনাস হয়ে গেল, 12 তারিখ থেকে 5 দিন মাইনাস হয়ে 7 তারিখ হয়ে গেছে। সো এটাও কিন্তু আপনি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট ডেটের সাথে, যেমন ধরেন এই যে এখানে যে ডেটটা ইউজ করছে, আমরা এগুলোকে একটু কেটে দেই। আচ্ছা, এই যে এগুলো কেটে দেওয়ার কারণে এটা চলে গেছে, থাক, সমস্যা নাই। সো কোনো একটা নির্দিষ্ট ডেটের সাথে যদি আপনি মাস যুক্ত করতে চান, তাহলে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। সেই ফর্মুলাটার নাম হচ্ছে ইডেট ফর্মুলা। মাসের জন্য ইডেট ফর্মুলা এই জন্যই ব্যবহার করতে হয়, কারণ হচ্ছে যেহেতু এক একটা মাস, কোনো মাস 30 দিনে হয়, 31 দিনে হয়, বা লিভ ইয়ার হলে 29 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন নর্মাল যে মাসের হয় আর কি, ঠিক আছে। সো একটা নির্দিষ্ট ডেটের সাথে যদি আপনি 5 মাস 10 মাস যুক্ত করতে চান, এই জন্য আমরা ইডেট ফর্মুলা ব্যবহার করব। ইকুয়াল টু ইডেট, ট্যাপ প্রেস করলাম। প্রথমে বলতেছে স্টার্ট ডেট, মানে আমি কোন ডেটের সাথে 5 মাস বা 10 মাস যুক্ত করব। এই ডেটের সাথে আমি 10টা মাস যুক্ত করব। এই ডেটটা সিলেক্ট করলাম। আপনি যদি ডেট সিলেক্ট করতে না চান, তাহলে ওই যে ডেট ফর্মুলার মাধ্যমে আপনি ডেটটা লিখতে পারেন। এরপরে কমা, মান্থ, কয় মাস, 10 মাস, এন্টার দিলাম। দেখেন এটা কীভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে আমার এটা জেনারেল ফরম্যাটে আছে। দেখেন এই যে জেনারেল ফরম্যাটে আমাকে ডেটটা দেখাচ্ছে না। সো এটার জন্য আমরা কি করতে পারি, সেল সিলেক্ট করে এখান থেকে আমরা শর্ট ডেট করে দেব। কই, এই যে ডেট, এখানে এই যে এটা হচ্ছে শর্ট ডেট, এটা লং ডেট। এই ডেটের এটাতে ক্লিক করে দিলাম, তাহলে দেখাচ্ছে কত, এই যে 2031 সাল 3 মাস 15 দিন। আচ্ছা, আমাদের ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু কি করতে পারি, ওই যে ফরম্যাট চেঞ্জ করতে পারি। ফরম্যাট সেল থেকে, কাস্টমস থেকে, এই যে এখানে এরকম আছে না, এটাকে আমরা দিতে পারি ডিজি MM 4টা ওয়াই। আচ্ছা, MM তারপর হচ্ছে 4টা ওয়াই, দেন ওকে করে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন 15/3/2031 10 মাস যুক্ত করার পর। একইভাবে যদি আমরা কি করতে চাই, কোনো একটা ডেটের সাথে 10 মাস মাইনাস করতে চাই, তাহলে এই ডেটটা সিলেক্ট করলাম, কমা -10, তাহলে 10 মাস মাইনাস হবে। এন্টার দিয়ে চলে আসছে। দেখেন এখন আমি চাচ্ছি এই সিমিলার ফরম্যাটটা এখানে পেস্ট করতে, মানে এটা কি ফরম্যাট, ডেট ফরম্যাট। আর ডেট ফরম্যাটটা আমরা কাস্টমভাবে ওই যে ডিডি ওয়াই মানে MM মান্থ তারপরে ওয়াই হিসেবে করলাম না, ওটা আমরা এখানে করতে পারি। বাট এখন ওইটা না করে আমি চাচ্ছি যে এই সেম ফরম্যাটটা এটার উপর পেস্ট করতে। তাহলে কি করবেন, ওই যে আমরা জানি ফরম্যাট পেইন্টার, সেই এটার উপর ক্লিক করে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, দেন এটার উপর ক্লিক করলাম, তাহলে এই সিমিলার ফরম্যাটটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এটা কি হয়েছে, 10 মাস মাইনাস করছে, এটার সাথে 10 মাস, 2030-এর সাথে 10 মাস মাইনাস করে কি করছে, এই যে 15/7/2029 করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটাকে 25 সাল করে দিতে পারি, তাহলে দেখি কি হয়। এই যে 10 মাস যুক্ত করে 2026 সালে 3 মাস, আর মাইনাস করে 2024 সালে 7 মাস। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আপনার একটা নির্দিষ্ট ডেটের সাথে 10 বছর যুক্ত করতে চান, তাহলে কি করবেন, ওই একই ফর্মুলা ইডেট। জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট ডেটের সাথে আমরা যদি 10 মাস যুক্ত করি, 10 করি না, বাট যদি আপনি বছর যুক্ত করতে চান তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে, 1 বছরে কত মাস, 12 মাস। 12 মাসের সাথে কত গুণ দিতে হবে, গুণ 10, ঠিক আছে। 12 মাসে 1 বছর, 10 বছর গুণ করে দিলাম। আপনি চাইলে এটাও করতে পারেন 120 মাস, মানে 10 বছরে 120 মাস, সেটা উল্লেখ করে দিতে পারেন। আবার চাইলে 12-র সাথে 10 গুণ করলে ও অটোমেটিক ক্যালকুলেট করে 10 বছরের রেজাল্ট দিবে। এন্টার দেই, এই ফরম্যাটটাই আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করে এটার উপর পেস্ট করে দেই। দেখেন 15/5/2035 সাল। একইভাবে যদি আপনি মাইনাস করতে চান, ই ডেট 10 বছর মাইনাস করবেন এই ডেটের সাথে, কমা -12 গুণ 10। আপনি চাইলে 10টাকে আগেও দিতে পারেন, 10 বছর সাথে 1 বছরে 12 মাস, এভাবে গুণ দিতে পারেন, ঠিক আছে। দেন এন্টার প্রেস করি,
একইভাবে এটার ফরম্যাটটাকে কপি করি, ফরম্যাট পেইন্টার থেকে এটাতে ক্লিক করি। তাহলে দেখেন 10 বছর মাইনাস হয়ে 2015 সাল করে দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন, এই ছিল হচ্ছে ডেট ফাংশনের ওভারঅল এভরিথিং। সো এগুলো একটু প্র্যাকটিস করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা দেখব নেটওয়ার্ক ডেস। আচ্ছা, নেটওয়ার্ক ডেসটা কি? এটা মূলত হচ্ছে ওয়ার্কিং ডে, মানে অফিসিয়াল যে ওয়ার্কিং ডে থাকে না ওটা, মানে হচ্ছে যে আমরা জানি একটা বছরে হচ্ছে 365 দিন, আবার যেই বছরে লিপ ইয়ার থাকে ফেব্রুয়ারি মাস, ওই বছর হচ্ছে 365 দিন, সরি 366 দিন। তো এখানে যেমন বর্তমান 2025 সাল চলতেছে, তো 25 সালের স্টার্ট ডেট, প্রথম যে ডেটটা 1/1/2025 এবং সর্বশেষ ডেটটা হচ্ছে, এটা একটু ভুল হয়েছে, এটা মূলত 31/12/2025। তার মানে 1/1/2025 থেকে 31/12/2025-এর মধ্যে 365 দিন। আমি যতটুকু জানি এই বছর লিপ ইয়ার হয় নাই, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 28 দিন, তার মানে 365 দিন। তো এই যে 365 দিনের মধ্যে কি থাকে, উইকেন্ড ডে থাকে, ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, উইকেন্ড ডে, আর থাকে হচ্ছে হলিডে, নির্দিষ্ট কিছু ছুটির দিন। তো আমরা যে কাজটা করব, 365 দিন থেকে উইকেন্ড ডে, সাপ্তাহিক ছুটি এবং কিছু হলিডে এগুলো বাদ দিয়ে যে এক্সাক্ট যে ডেটগুলো থাকে সেই ডেটগুলোই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডেস, মানে যেই দিনগুলোতে মানে এটাকে বলা হয় কি, কর্মদিন। ঠিক আছে? সো এটা আপনি কিভাবে বের করবেন? সো এটা বের করার জন্য দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক ডেস আর একটা হচ্ছে নেটওয়ার্ক ডেস ইন্টারন্যাশনাল। নেটওয়ার্ক ডেসটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। আমেরিকান স্ট্যান্ডার্ড বলতে বোঝাচ্ছি, যখন আপনি নেটওয়ার্ক ডেস ব্যবহার করবেন তখন হচ্ছে আমেরিকানদের উইকেন্ড ডেটটা অটোমেটিক এখান থেকে মাইনাস করে দিবে, আপনাকে শুধুমাত্র এই দুইটা ডেট আর হচ্ছে হলিডে সিলেক্ট করতে হবে। আর ইন্টারন্যাশনাল যেটা, সেটা হচ্ছে যেমন এক এক দেশে তো উইকেন্ডে এক এক দিনে হতে পারে, যেমন বাংলাদেশে একটা সময় ছিল ফ্রাইডে, এখন অবশ্য ফ্রাইডে স্যাটারডে 2 দিন বন্ধ। তো এইভাবে আপনি যদি কাস্টমাইজ করতে চান, বা আরেক দেশে হতে পারে রবিবার বা কোনো দেশের সোমবার, তো এটা আপনি ইন্টারন্যাশনালি যে কোনো দেশের জন্য এটা বানাইতে পারবেন, বাট এটা কিন্তু শুধুমাত্র আমেরিকানদের জন্য। আমরা দুইটাই দেখব। প্রথমে আমেরিকানদের জন্য হচ্ছে নেটওয়ার্ক ডেসটা দেখি, ট্যাব প্রেস করলাম। প্রথমে বলছে স্টার্ট ডেট, মানে বছরের শুরুর দিন সিলেক্ট করলাম। দেখেন এটা কিন্তু আপনি রেফারেন্স ছাড়াও কিন্তু ওই যে ডেট ফর্মুলার মাধ্যমে কিন্তু বানাইতে পারতেন, বাট আমি রেফারেন্স সিলেক্ট করে করতেছি। দেন কমা, এন্ড ডেট, এটা হচ্ছে আমাদের সর্বশেষ ডেট, দেন কমা। দেখেন এখানে কিন্তু আর উইকেন্ডে সিলেক্ট করার কোনো অপশন নাই, কারণ ওটা অটোমেটিক ও মাইনাস করে দিবে। আমাদেরকে যেটা করতে হবে, শুধু হলিডেগুলো সিলেক্ট করে দিতে হবে, মানে এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু ছুটির দিন। দেন ইন্টার প্রেস করি, দেখাচ্ছে কত, 251 দিন। এখন যদি আমি বাংলাদেশিদের জন্য করতে চাই তাহলে কি করব, নেটওয়ার্ক ডেস ইন্টারন্যাশনাল, INTL, ট্যাব প্রেস করলাম। প্রথমে স্টার্ট ডেট, একইভাবে এন্ড ডেট। এইখানে একটা এক্সট্রা অপশন আসছে উইকেন্ড, কমা উইকেন্ড। দেখেন এখানে উইকেন্ড দেখাচ্ছে কি, স্যাটারডে, সানডে, মানডে টুয়েসডে, আবার একইভাবে হচ্ছে সানডে অনলি, মানডে অনলি, এই যে এখানে ফ্রাইডে অনলি। সো আমাদের যেহেতু শুক্র শনি 2 দিন বন্ধ, তো এটা কিন্তু আবার সরকারি ছুটিতে শুক্র শনি 2 দিন বন্ধ, কিন্তু আপনার যে নন গভর্নমেন্ট যে ইয়েগুলো আছে ওগুলো কিন্তু শুধুমাত্র ফ্রাইডে ছুটি। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে যদি আপনি ফর এক্সাম্পল যদি বলি, ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এটা আপনি ক্যালকুলেট করবেন, তাহলে কিভাবে করবেন, আপনার প্রতিষ্ঠানের যে উইকেন্ডে সেটা কোন বার সেটা সিলেক্ট করবেন, আর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের হলিডে কিন্তু এটা কিন্তু ভ্যারি করে, এক এক প্রতিষ্ঠানে এক এক দিনে হলিডে হতে পারে। কিছু থাকে হচ্ছে সবার জন্য ছুটি, ঠিক আছে, নির্দিষ্ট কিছু দিন থাকে, এটা সবার জন্যই ছুটি থাকে। আবার কিছু ছুটি আছে যেগুলো এক এক প্রতিষ্ঠান এক এক দিনে ছুটি দিতে পারে। তো সেই আপনার প্রতিষ্ঠানের ছুটির দিনগুলো মানে হলিডেগুলো লিস্ট করবেন, এভাবে লিস্ট করে তারপর সেগুলো সিলেক্ট করবেন। তো আমরা এটা গভর্নমেন্ট হিসেবে এটা করি যে ফ্রাইডে স্যাটারডে 2 দিন বন্ধ, অর্থাৎ ডাবল ক্লিক করলাম ফ্রাইডে স্যাটারডেতে 7 নাম্বার সিরিজ। এটা মূলত হচ্ছে যখন ফ্রাইডে স্যাটারডে দিবেন, এটা পাশে লেখা আছে 7, আপনি চাইলে 7টা টাইপ করতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে এই 7টা চলে আসবে, এই যে ফ্রাইডে স্যাটারডে ডাবল ক্লিক করলে চলে আসবে। দেন কমা, এখন হচ্ছে উইকেন্ড যেগুলো সিলেক্ট করে দিব, দেন ইন্টার প্রেস করবো, তাহলে 251 দিন। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে হলিডের মধ্যে কিন্তু শুক্র শনিবার চলে আসতে পারে বা হতে পারে। গভর্নমেন্ট ছুটি এরকম হয় যে একটা নির্দিষ্ট ছুটির দিন, তো ওই ছুটির দিনে কি হয়
দেখা যাচ্ছে শুক্রবারে ছুটির দিন পড়ে গেছে বা শনিবারে পড়ছে, তখন কি আসলে এখান থেকে মাইনাস করবে? তখন কিন্তু মাইনাস করবে না। কেন করবে না? কারণ হচ্ছে অলরেডি ছুটির দিনগুলো কিন্তু সে আগে মাইনাস করে দিচ্ছে উইকেন্ডে, এই যে এখানে শুক্র শনি বাদ দিয়ে দিচ্ছে। এখন আপনি যে এখানে হলিডের মধ্যে যদি শুক্র শনি থাকে সেটা কিন্তু এখানে কাউন্টে আসবে না। সো এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব ওয়ার্ক ডেজ। ওয়ার্ক ডেজটা হচ্ছে এই যে এখানে বলা আছে ক্যালকুলেট টাস্ক ইন ডেট। ধরেন আপনি 10 দিন কাজ করবেন, একটা নির্দিষ্ট ডেট থেকে কাজ শুরু করছেন, 10 দিন কাজ করবেন এবং কোন দিনে আপনি শেষ করবেন, কোন ডেটে শেষ করবেন সেটা বের করতে হবে। সো এটা বের করার জন্য আমরা ওয়ার্ক ডেজ ফর্মুলাটা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমি মনে করেন 1/1/2025 থেকে 10 দিন কাজ করব, উইকেন্ড যেগুলো বাদ দিব, হলিডেগুলো বাদ দিয়ে কাজ করব, তাহলে আমার কোন ডেটে আমি শেষ করতে পারবো। তো ওই ডেটটা বের করার জন্য হচ্ছে আমরা ওয়ার্ক ডেজটা ব্যবহার করে থাকি। সো এখানে আমরা ওয়ার্ক ডেজটা ব্যবহার করব। এখানে যদি ওয়ার্ক ডেজ ব্যবহার করার দুইটা অপশন রাখা হয়েছে, একটা হচ্ছে ওয়ার্ক ডেজ, এটা কিন্তু আবার ওই যে আমেরিকান স্ট্যান্ডার্ড যেটা বলছিলাম, আর এটা হচ্ছে ওয়ার্ক ডেজ INTL, মানে যেটা আমরা আমাদের জন্য করতে পারবো, ঠিক আছে? সো এখানে আমাদের বেশ কিছু টাস্ক আছে, 6টা টাস্ক। এক একটা টাস্ক এক একটা ডেটে শুরু হচ্ছে এবং তার ডিউরেশন বা ওয়ার্কিং ডে বলা আছে, কতদিনে এটা টাস্কটা কতদিন করা হবে। তো আমাদের এই টাস্কটা কবে শেষ হবে, উইকেন্ড ডে বাদ দিয়ে, হলিডে বাদ দিয়ে, সেটা আমরা বের করব। সো এটা বের করার জন্য আমরা ইকুয়াল টু সাইন দেই। আচ্ছা, আমরা তার আগে একটু দেখে আসি ওয়ার্ক ডেজটা হচ্ছে যদি আমরা আমেরিকানদের জন্য বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি ওয়ার্ক ডেজ। প্রথমে স্টার্ট ডেট। দেখেন এখানে তো স্টার্ট ডেট সিলেক্ট করার কোনো অপশন নাই, কোন ডেট থেকে আপনি শুরু করবেন। তো আমরা কি করতে পারি, এখানে একটা ডেট আমরা বানাইতে পারি, ডেট ইয়ার 2025, মনে করেন যে 25/7 মাস 1 তারিখ, মনে করেন এই ডেট থেকে কমা কতদিন কাজ করবে, 10 দিন, কমা হলিডেগুলো সিলেক্ট করে দেব। তাহলে 1/7 অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে সে 10 দিন কাজ করবে উইকেন্ডে এবং হলিডে বাদ দিয়ে। আচ্ছা, এখানে বলতেছে যে ব্র্যাকেটটা ক্লোজ করি নাই মনে হয়, ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার প্রেস করি এবং এটাকে ওই যে সিমিলারভাবে আপনাদেরকে কি করতে হবে, ডেট ফর্মুলা ফরম্যাট করতে হবে। আচ্ছা, আমরা এটাকে আবার ওই যে ফরম্যাটে আনি, এখানে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা কপি করে এটার উপর পেস্ট করি, ঠিক আছে? 16/7/2025 মানে হচ্ছে 1/7/2025 একটা কাজ যদি শুরু করা হয় সেটা 10 দিন পরে গিয়ে 16 তারিখে এটা শেষ হবে। এটা হচ্ছে আমেরিকানদের জন্য, ওদের উইকেন্ডে ওরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছে। বাট আমাদেরটার জন্য কিন্তু এখানে যেটা করতে হবে ওয়ার্ক ডে INTL, যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন ওই স্টার্ট ডেটটা দিবেন, তারপর হচ্ছে ডে দিতে হবে, উইকেন্ড ডে দিতে হবে, হলিডে দিতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু বের করতে হবে। আচ্ছা, আমরা যে এখানে বেশ কিছু টাস্ক আছে এগুলো করি, তাহলে বুঝতে পারবেন। ইকুয়াল টু দেই। সো আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে ওয়ার্ক ডে INTL। প্রথমে স্টার্ট ডেট, কোন ডেটে কাজ শুরু হবে, এই ডেটে কাজ শুরু হবে, দেন কমা কতদিন, এই দিন, যেহেতু এখান থেকে আমরা রেফারেন্স সিলেক্ট করে দিচ্ছি, উইকেন্ডে ফ্রাইডে স্যাটারডে, তারপর কমা হলিডে কোনগুলো, এই যে এখান থেকে হলিডেগুলো সিলেক্ট করে দিলাম, দেন ইন্টার প্রেস করলাম। তাহলে দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে এই ডেট ফরম্যাটটা আমরা ফরম্যাট প্রিন্টার দিয়ে কপি করে এটার উপর পেস্ট করে দিলাম। আপনি চাইলে এটা কিন্তু এই যে এখান থেকে করতে পারেন, ডেট, আবার রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে কাস্টম থেকে এখান থেকে কিন্তু ডিজিমা MMYY দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ডাবল ক্লিক করি তাহলে বাকিগুলো কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু এগুলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখবেন যে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে হলিডেগুলো কিন্তু নিচে নিচে নেমে যাচ্ছে রেফারেন্সের কারণে। আমরা কি করব, এখানে প্রথমে যেখানে যে হলিডে সিলেক্ট করছি না রেঞ্জটা, এটাকে আমরা লক করে দিব যাতে করে নিচের দিকে নেমে না যায়। ইন্টার প্রেস করলাম, এখন ডাবল ক্লিক করি, দেখেন বাকিগুলো চলে আসছে। সো কোনো একটা কাজ টাস্ক নাম্বার 1 1/1/2025 তারিখে শুরু হবে, 10 দিন কাজটা করা হবে উইকেন্ডে এবং হলিডে বাদ দিলে সেটা 15 তারিখে শেষ হবে। 2 তারিখের কাজটা 25 দিন পরে 3 মাসের 9 তারিখে শেষ হবে। সো এইভাবে প্রত্যেকটা কাজ কতদিন পরে কোন ডেটে শেষ হবে সেই ডেটটা কিন্তু আমরা বের করতে পারলাম। এভাবে মূলত হচ্ছে এটা বের করতে পারবেন ইনশাল্লাহ। সর্বশেষ আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডেট ডিফটা কি, আমরা একটা নির্দিষ্ট ডেট থেকে
এখন পর্যন্ত কতগুলো বছর শেষ হয়েছে বা কত মাস বা কত দিন শেষ হয়েছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ডেট ডিফ ফর্মুলাটা ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি বয়স বের করতে চান বা বয়স ক্যালকুলেট করতে চান তাহলে কিন্তু ডেট ডিফের মাধ্যমে কিন্তু বয়সটা ক্যালকুলেট করতে পারবেন। যেমন ধরেন যে ফর এক্সাম্পল ধরলাম একজনের বয়স হচ্ছে তার বার্থ ডেট অফ বার্থটা উল্লেখ করতে হবে এখানে। সো ডেট অফ বার্থ ফর এক্সাম্পল 1/1/2010 সালে বার্থডে ডেট অফ বার্থ, ঠিক আছে, 1/1/2010। এখন আজকের ডেটটা এখানে উল্লেখ করতে হবে। সো আপনি চাইলে এখানে টুডে ফর্মুলা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে টুডে ফর্মুলা ব্যবহার করলাম, দেন এন্টার প্রেস করলাম। আজকের ডেটটা হচ্ছে 26/7/2025। তো একজনের জন্ম হচ্ছে 1/1/2010 সালে এবং আজকের ডেটে আজকের ডেট পর্যন্ত তার এজটা কত এটা আমরা বের করব। সো এটা বের করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেট ডিফ। তবে এখানে একটা কথা আছে, যেমন ধরেন আপনি যখন ইকুয়াল টু দিয়ে ডেট ডিফ লিখবেন তখন কিন্তু এটার কোনো ফর্মুলা আপনি সাজেশনে পাবেন না, অর্থাৎ এটা কিন্তু লুকানো অবস্থায় আছে, এটা কিন্তু আপনার এখানে আপনি দেখতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে এটা লিখতে হবে ম্যানুয়ালি, ডেট ডিআইএফ। এরপরে আপনি ট্যাব প্রেস করলে তো কাজ করবে না, কারণ যেহেতু আমার এখানে সাজেশন থেকে দেখাচ্ছে না। সো এখানে যেটা করতে হবে এই যে ব্র্যাকেট দিতে হবে। দেখেন এখান থেকে ডেট ডিফ কিন্তু দেখাচ্ছে, এখানে ক্লিক করলে অবশ্য কাজ করবে না। এই যে ব্র্যাকেট দিলাম, এরপরে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না স্টার্ট ডেট দিতে বলতেছে নাকি এন্ড ডেট, কোনটা আগে পরে, এটা কিন্তু আপনার এইভাবে মাথায় রাখতে হবে। আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে দিতে হবে হচ্ছে আপনার স্টার্ট ডেটটা, যে ডেটে শুরু হচ্ছে এটা হচ্ছে আমার স্টার্ট ডেট, দেন কমা এন্ড ডেট কোনটা, এটা হচ্ছে আমার এন্ড ডেট, কমা। এখন হচ্ছে আপনি আসলে কি বের করতে চাচ্ছেন, এই দুইটা ডেটের মধ্যে বছর, মাস নাকি দিন। যদি বছর বের করতে চান তাহলে ইনভার্টেড কমার মধ্যে আপনাকে এটা এইভাবে লিখতে হবে, ওয়াই, বড় হাতের ওয়াই, ইনভার্টেড কমা ক্লোজ করলাম। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমাকে ইন্টারপ্রেস করতে হবে। দেখেন চলে আসছে কিন্তু 15 বছর, 1/1/2010 2025 কত বছর? 15 বছর। এখানে যদি আমরা এটাকে যদি আমরা স্মল লেটার ওয়াই দিই তাহলে কি কাজ করবে? অবশ্যই কাজ করবে। আচ্ছা, মান্থ যদি বের করতে চান তাহলে এই ওয়াইটা কেটে দিয়ে এম দিবেন, ইন্টার দিবেন, তাহলে কি হচ্ছে 186 মাস এই দুইটা ডেটের মধ্যে। যদি এটাকে ডি করে দেন তাহলে কি দেখাবে? 5685 দিন, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি ইয়ার, ডে, মান্থ আলাদাভাবে বের করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা তো বের করলাম, বাট আমি চাচ্ছি একবার এটা দেখাইতে যে 25 বছর, তারপরে 5 মাস 12 দিন, এইভাবে আমি ডেট মানে এজটা দেখতে চাচ্ছি। তাহলে এটা কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তবে এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সিস্টেমে আমাকে কাজটা করতে হবে। যেমন আমরা প্রথমে হচ্ছে এটার ইয়ারটা বের করবো, কত বছর, সো এত বছর, 15 বছর। তো আমরা যদি এটাকে এইভাবে লিখতে চাই, যেমন ধরেন আমি একটা পাশে একটা ডেমো হিসেবে দেই যে আমরা চাচ্ছি এরকম দেখাইতে, এত ইয়ার কমা দিলাম, তারপর হচ্ছে 1 মান্থ কমা হচ্ছে 10 ডে। সো আমরা চাচ্ছি এইভাবে এটা কাজ করবে। তাহলে এটা কি পসিবল? অবশ্যই সম্ভব। এটা করার জন্য আমরা দেখি এটার মতো আমরা এটা বানাবো। এটা তো আমরা লিখে দিছি, বাট এটা তো আমরা চাচ্ছি অটোমেটিক এটা হবে, তাই না? তো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমরা 15টা বের করে ফেলছি, এই 15-এর সাথে আমাদের কি করতে হবে? ইয়ারটা যুক্ত করতে হবে। সো কোনো একটা টেক্সট যদি আমি যুক্ত করতে চাই, এটা আমরা কিন্তু জেনেরিক ফর্মুলার মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে? অ্যান্ড যুক্ত করতে হবে, অ্যান্ডের মাধ্যমে আমরা আরেকটা ফর্মুলা অ্যাড করতে পারি বা টেক্সট অ্যাড করতে পারি। আপনি যদি টেক্সট অ্যাড করতে চান তাহলে ইনভার্টেড কমার মধ্যে টেক্সট অ্যাড করতে পারেন। তো এখানে লিখে দিলাম YEAR, ইনভার্টেড কমা ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে দেখেন 15 ইয়ার। এখন দেখেন 15-র পরে যদি একটা স্পেস দিয়ে দেয় তাহলে কিন্তু ভালো লাগবে। সো আমরা কি করতে পারি? এই ইয়ারের এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এন্টার দেই, দেখেন 15 ইয়ার। আর এখানে একটা কমা ইউজ করে দেই, কমা চলে আসলো। কমার পরে আমরা একটা স্পেস দিতে পারি, তাহলে কি হবে? পরে যেটা শুরু হবে 1 মাস সেটা ওইখান থেকে শুরু হবে। এখন এখানে যে কাজটা করব, আমরা আবার এখান থেকে আবার অ্যান্ড ফর্মুলার মাধ্যমে ডেট ডিফটা
আবার শুরু করব ডেট ডিফ। ঠিক আছে, প্রথমে স্টার্ট ডেট, এই যে স্টার্ট ডেট কমা এন্ড ডেট, কোনটা এন্ড ডেট হচ্ছে যে পাশেরটা। দেখেন এই সেলটা কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না এন্ড ডেট দেওয়ার জন্য। তাহলে কি করব, এটা একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আপনি নিচের কোনো একটা সেল সিলেক্ট করবেন, তারপরে যে অ্যারো বাটন আছে না, এই যে ডাউন অ্যারো লেফট অ্যারো, এই অ্যারো দিয়ে ওই ভিতরে চলে যাবেন E7। আপনি চাইলে এটা E7টাকে ম্যানুয়ালি লিখতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি দেখি এটাকে একটু ক্লোজ করে দেই, এন্টার দেই। আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আমি এটা সিলেক্ট করতে পারতেছি না, এটাকে আমরা র্যাপ টেক্সট করতে পারি। এই যে র্যাপ টেক্সটে ক্লিক করলাম, এখন দেখেন ডাবল ক্লিক করলে এটা কিন্তু নিচে নিচে আসবে, মানে এই সেলে কিন্তু কোনো হবে না। এখন আসেন আমরা আবার অ্যান্ড দিয়ে আবার ডেট ডিফ লিখব। প্রথমে স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা, এখন এখানে এসে যদি আপনি কি করেন, এম করেন, এম করে দেন, তাহলে কি হবে 15,186। আচ্ছা, এই যে এখানে একটা কমার পরে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই যে এখানে একটা ফাঁকা হবে। কোন জায়গাটা স্পেস দিলাম, আচ্ছা এখানে না, স্পেসটা দিতে হবে এই যে ইয়ারের পর একটা কমা আছে না, এরপর একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এই যে 186টা একটু ফাঁকা হলো। দেখেন এখন এখানে প্রবলেমটা আসলে কি, প্রবলেমটা হচ্ছে 15 ইয়ার ঠিক আছে, বাট 186 মাস, আমি তো চাচ্ছি 15 ইয়ার বাদ দিয়ে যে মাসটা থাকবে ওই মাসটা যাতে আসে। তো আপনি যদি ইয়ার বাদ দিয়ে শুধু মাস চান, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইএম এটা দিতে হবে। মানে সে কি করবে, এই দুইটা ডেটের মধ্যে থেকে বছরটাকে বাদ দিয়ে যে কয় মাস আলাদা থাকে সেই মাসটাকে সে বের করবে ওয়াইএম এর মাধ্যমে। ইন্টার দেই, দেখেন 15 ইয়ার 6 মাস, অর্থাৎ সে কিন্তু 15 বছর বাদ দিয়ে 6 মাসটাকে সে এখানে অ্যাড করে দিছে। এখন একইভাবে আমরা এখানে এটার সাথে আবার অ্যান্ডের মাধ্যমে কি করব, মান্থ যুক্ত করব। তো আমরা লিখে দিই এখানে একটা স্পেস দেই, মান্থ কমা একটা স্পেস ক্লোজ করে দিলাম, এন্টার দেই, 15 ইয়ার 6 মান্থ। এরপরে আমরা আবার এখানে অ্যান্ডের মাধ্যমে আবার ডেট ইফের মাধ্যমে ডেটটা যুক্ত করব। ডেট ডিফ, প্রথমে স্টার্ট ডেট, তারপর হচ্ছে এন্ড ডেট কমা এরপর হচ্ছে ডি। দেখেন ডি দিলে কি হচ্ছে, ওই যে 5685 দিন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এখান থেকে বছর মাস বাদ দিয়ে শুধু দিনটা দেখাবে, কত দিন বাকি আছে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এম আগে দিতে হবে, এমডি, মানে মাসগুলো বাদ দিয়ে সে শুধুমাত্র কতগুলো ডেট আছে, ডে আছে সেগুলোকে দিবে। এন্টার দেই, দেখেন 25 দিন। এবং ডেজটা যুক্ত করার জন্য আবার আমরা এখানে জেনেরিকের মাধ্যমে অ্যান্ড যুক্ত করব, স্পেস দিলাম GAY, ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্টেড কমা ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তাহলে আমাকে দেখাচ্ছে 15 ইয়ার 6 মান্থ 25 দিন। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে টেনে দেই, তাহলে দেখেন এগুলোর জন্য প্রত্যেকটার জন্য কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে আমি স্টার্ট ডেট দিব, মনে করেন 1/1/2000 সাল দিলাম, এবং এখানে এই যে আজকের ডেটটা যদি এখানে দিয়ে দেই, কত আমরা টুডে ফর্মুলার ব্যবহার করে দিতে পারি, এন্টার দেই, দেখেন এখানে দেখাচ্ছে 25 বছর 6 মাস 25 দিন। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখান থেকে মাসটাকে একটু 12 মাস করে দেই, তাহলে দেখাচ্ছে 24 বছর 7 মাস 25 দিন। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনার বের হবে। সবগুলোকে আমরা টুডে করে দেই, এই যে দেখেন 125 বছর দেখাচ্ছে। ঠিক আছে, 125 বছর কেন দেখাচ্ছে, কারণ মাসগুলো শুরু হয়েছে নর্মালি হচ্ছে 1900 সাল থেকে। ঠিক আছে, তো যার কারণে ওটা 125 দেখাচ্ছে, বাট আপনি যখন এখানে কোনো একটা সাল দিবেন তখন কিন্তু সেই সালের ডেটটাই এখানে দেখাবে। সো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে ডেট ফাংশনের ওভারঅল এভরিথিং। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, ভিডিওটা ইউটিউবে থাকবে, ইউটিউবে আপলোড করে দিব, আপনারা ইউটিউবে কমেন্ট করতে পারেন, ওখান থেকে আমি ইনশাল্লাহ কমেন্ট চেক করে আপনাদের প্রবলেমগুলো ফিক্স করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আগামী ক্লাস
14 নাম্বার হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।